গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো এখন বাজে 10টা 20। তো 10টা 20 থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখন আমাদের ব্রেকফাস্ট মোটামুটি অনেকক্ষণ আগে হয়ে গেছে। ছেলেকেও খাইয়ে দিয়েছি আর ও ওখানে খেলা করছে। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আর এদিকে তোমাদের দাদাভাই অনেক আগেই কাজে চলে গেছে। আমাদের ভাত রান্না হয়ে গেছে। আর বলো তো, এখান থেকে তোমার দাদাভাইকে ভাত তুলে দিয়েছি, তাই জন্য এখানে ভাতটা কম আছে। তো ভাত আমাদের রান্না হয়ে গেছে সকাল সকাল। ইলিশ মাছের ঝাল, মানে একটু ঝোল ঝোল টাইপের করেছে। তো এটাও রান্না হয়ে গেছে আমাদের। তো তাড়াতাড়ি একটু রান্না করে নিলাম। ক্যাকড়ার ঝাল। তো এইগুলোই মোটামুটি আজকে আমাদের দুপুরের লাঞ্চ হবে, যেহেতু বোনের ছুটি আছে। তো আজকে এইসবই রান্না হচ্ছে আমাদের। তো রান্নাগুলো আর দেখানোর তোমাদের সময় পাইনি। তো মোটামুটি এইগুলো রান্নাগুলো হয়ে গেছে কমপ্লিট ঠিকই, কিন্তু তা বলে কি আর কাজ নেই? প্রচুর কাজ আছে, ওপরে অনেক জামা কাপড় আছে, সব ভাঁজ করব। আর এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়েছে, বাসনগুলো ধুয়ে নেব। তো ছেলে ওইখানে খেলা করছে। আর ওইদিকে বোনেরও ছুটি আছে, উপরে গেছে, ও একটু রান্নায় হেল্প করছিল। তো যাই হোক, ওই রান্নার আজকে বেশিরভাগ করেছে। আমি আজকে একটু ছুটি পেয়ে গেলাম রান্নায়, মানে আমি সব কিছু করে দিচ্ছি, ও রান্নাগুলো করেছে। ও একটু বেশি ভালো রান্না করতে পারে আমার থেকে। তো যাই হোক, আমি রিচটা একটু কম খাই, ওই জন্য তেল মশলা কম দিই। আর ও একটু তেল মশলা বেশি দিয়ে খেতে ভালোবাসে, তাই আমি বললাম তুই রান্না কর। তো আজকে রান্নাটা করে নিল। আর কি বলো তো, দিনটা বেশ ভালো লাগছে। সকাল থেকে খুব সুন্দরভাবে দিনটা শুরু হয়েছে। আর তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ, খুব ভালো লাগছে। পাশে থাকো এইভাবে, আমিও তোমাদের পাশে আছি, সবসময় থাকবো। আর চলো, এখন বাকি কাজগুলো করে নিই। শুধু তোমাদের সাথে বকবক করলে তো আমার হবে না। আর কী বলবো বলো তো, আমি একটু তোমাদের সাথে গল্প করতে ভীষণ ভালোবাসি, তাই সবসময় তোমাদের কাছে গল্প করতে চলে আসি, বুঝলে। আর আগে তো তোমরাই ছিলে আমার সুখ দুঃখের সাথী, কারণ যখন আমার বেবি ছিল না, তোমরা জানো অনেক প্রবলেম ছিল, সব কিছুই জানো। যারা আমরা প্রথম থেকে আমার সাথে আছো, আমার ব্লগ দেখছো, সবাই জানো। তো তারপরে এখন ও হওয়ার পর অনেকটা ব্যস্ত হয়ে পড়েছি, তোমাদের একটু টাইমটা কম দিতে পারি, কিন্তু তবুও তোমরাই টাইমটা দিতেও আমার ভালো লাগে। আর যখনই সময় পাই ভিডিও করি, কারণ আমি ব্লগ করতেও ভীষণ ভালোবাসি, রিলস করতেও ভালোবাসি। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আছি, চলছে। তো এইভাবে তোমরা পাশে থাকো, এইভাবে আমি ভিডিও করে এগিয়ে যেতে চাই। তো চলো ফটাফট বাকি কাজগুলো করে নিই। আজকে খুবই সুন্দর, আর বৃষ্টিটা এখন হচ্ছে না। তো রাস্তাগুলো সব এখন শুকিয়ে গেছে, হালকা রোদ নেই, কিন্তু রোদের একটা আমেজ বোঝা যাচ্ছে। হয়ে গেছে। আর এখানে দেখো, এটা হচ্ছে তালের শ্বাস নিয়ে নিয়েছি। আর এই যে নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো সুজি। সুজি দিয়ে করলে ভীষণ ভালো হয়। আর দিয়ে দেবো দেখো মৌরি, পরিমাণ মতো মৌরি দিয়ে দিলাম। আর দেবো আটা, আর দিয়ে দেবো চিনি। এমনিতে তালটা মিষ্টি আছে, তবুও একটু চিনি দিয়ে দিলাম। তোমরা যতটা পরিমাণ লাগবে ততটাই দেবে, একটু বেশি করেই দিলাম। তো এবার এটা মিক্স করে নেবো। তো এটা হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে। হাত দিয়ে করলে কি এটা ভালোভাবে মিক্স হয়ে যায়। তো ঠিক আছে, এটা মিক্স করে নিই আমি। তো মিক্স করে রেখে দিয়েছি। তো এটা যখন ভাজবো, পরে ভাজবো, এখন ভাজবো না, সুজিগুলো একটু ফুলে যাবে, তাহলে ভালো হবে। তো এটা মিক্স করে রেখে দিলাম, কারণ এখন আমার সময় আছে, পরে বানাতে পারবো। তো ঠিক আছে, এটা ঢেকে এখন রেখে দিই। এবার বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর আমি ওপরে ঘরে এসেছি জামা নিতে, এবার স্নান করতে যাব। তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, চলো স্নান করে নিই, তারপর পরে তোমাদের সাথে কথা বলছি। লাঞ্চ অনেকক্ষণ আগে করা হয়ে গেছে। আর লাঞ্চ করার পর তোমার তানকিচু ঘুমিয়ে গেছে। আর এখন বাজে প্রায় 2:30। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো কী কী রান্না করেছি অবশ্যই তোমাদের দেখিয়েছি। আর কি বলো তো, সেরকমভাবে ভিডিও তো করতে পারি না, তো যখনই সময় পাই ছোটো ছোটো করে ব্লগ তোমাদের জন্য নিয়ে আসছি। তো তোমরা দেখছি খুব ভালোভাবে দেখছো আমার ব্লগগুলো, এই জন্য আমার খুব ভালো লাগছে। তো যাই হোক, এখন আমিও একটু শুয়ে পড়বো, কারণ একটু পরে আবার দোকান খুলবো, কারণ একটু রেস্ট না করলে হয় না। দোকান খোলার আবার একটু পরে টাইম হয়ে যাবে। আমি আবার সব কিছু কী বলো, একটু টাইম মেনটেন করি, আগাগোড়া। এটা আমার খুব ভালো একটা অভ্যেস, সময়ের কাজ সময় করতে ভালোবাসি। তো বৃষ্টি জানো তো, দুপুরের পর থেকে আবার বৃষ্টি এসেছে। তো এখনও বৃষ্টি কন্টিনিউ হচ্ছে। তো তোমাদের ওখানে কার কার ওখানে বৃষ্টি হচ্ছে, সবার ওখানেই অবশ্যই বৃষ্টি হবে, কারণ এখন বর্ষাকাল। তো যাই হোক, চলো আজকে মতো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখা হবে আবার পরের দিন একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ টাটা।